রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতকে বাঁচাও। আপনি একটু চিন্তা করেন, ওই নবী আপনার জন্য কাঁদে যেই নবী বলেছেন তুমি সালাত পড়ো কিন্তু তুমি সালাত আদায় করো না। ওই নবী আপনার জন্য কিয়ামতের ময়দানে কাঁদবে যে নবী আপনাকে বলেছে তুমি হালাল খাও কিন্তু তুমি হালাল খাও নাই। আপনি দেখেন তায়েফের ময়দানে আল্লাহর নবী যখন দিন কায়েম করার জন্য তায়েফের ময়দানে যুদ্ধ করেছিলেন, যেই নবী তায়েফের ময়দানে দাঁত মোবারক শহীদ করেছেন দিনের জন্য, আপনার আমার দাঁত ওই নবীর থেকে দামি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের সিজদায় যাইতেন আল্লাহর নবীর ঘাড়ের মধ্যে মরা উটের অজুরে চাপায় দিতেন। আল্লাহর কসম করে বলি আপনার আমার ঘাড় আল্লাহর নবীর থেকে দামি নয়। যেই নবীর ঘাড়ের মধ্যে মরা উটের অজুরে চাপায় দিছে, যেই নবীর দাঁত ভাঙা তায়েফের ময়দান রক্তাক্ত হয়ে গিয়েছে, শুধু কিসের জন্য? দ্বীনের জন্য, ইলমের জন্য, শুধু ঈমানের জন্য। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঈমানের জন্য তো কষ্ট করতে পারে, আপনি চিন্তা করেন ওই নবী যদি এত কষ্ট করতে পারে ঈমানের জন্য, আপনার আমার মতো গুনাহগার কত কষ্ট করার কথা ছিল। আমরা কি করেছি? করি নাই। এখন আমি অনেককে ডাক দেই নামাজের সময় হলে যে ভাই আসো মসজিদে আসো, সে এমন ভাবে তাকায় যেন আমার মনে হয় যে আমি তার কাছে পাওনা টাকা চাইছি, যে ভাই তোমার কাছে পাওনা টাকা, তুমি আমাকে টাকাটা দাও। সে এমন একটা অঙ্গভঙ্গি আমাকে দেখিয়ে দেয়। যখন বলি ভাই আসো নামাজ পড়তে আসো, সে আমাকে এমন ভাবে একটা রিয়েক্ট করে আমার সাথে যে মনে হচ্ছে যে ভাই তোমার কাছে আমি 50,000 টাকা পাই, তুমি আমার টাকাটা দাও। এমন মনে হয় না? আপনারা কাউকে নামাজের কথা বইলা দেখেন সে কি করে, কাউকে হালাল হারামের কথা বলে দেখেন সে কি করে আপনার সাথে।